أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরগুজার করছি শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে। আজকের আলোচনা এই আয়াতের সাথে সংশ্লিষ্ট রেখেই সাদৃশ্য রেখেই আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো শিষ্টাচার, আদব সম্পর্কে আলোচনা। তো সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি কয়েকটি মোটা দাগের কিছু কথা বলব। আসমানি কিতাব পৃথিবীতে এসেছেন ১০৪ খানা কিতাব, আসমানি কিতাব এসেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য ১,২৪,০০০ পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। এর ভিতরে আমাদের প্রসিদ্ধ এবং কোরআন থেকে যেই সমস্ত নাম আমরা শুনেছি, যাদের পরিচয় আমাদের সামনে উন্মোচিত হয়েছে ২৫ জন নবীর নাম। তো তাদেরকে আল্লাহ তাআলা এই ১,২৪,০০০ নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা একটাই উদ্দেশ্য নিয়ে মানব জাতির হেদায়েতের জন্য, তাদেরকে পথ এবং দিক নির্দেশনা গাইডলাইন দেওয়ার জন্য, হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য যেই মানবদেরকে প্রেরণ করেছেন তারা হলো নবী। নবী এবং রাসূল পার্থক্য, নবীরা হলো পূর্বের নবীর, পূর্বের রাসূলের শরিয়াত অনুসরণ করেই আল্লাহর দ্বীনের দাওয়াতের প্রচার প্রসার করেন। তাকে নবী বলা হয়। আর রাসূল কাকে বলা হয়? পূর্বের রাসূল অথবা নবী থাকলে তার শরিয়াত ওই জায়গায় ক্ষান্ত, ওই জায়গায় শেষ। ওই রাসূলের উপরে নতুন যেই কিতাব আসবে, ওই গাইডলাইন আসার সাথে, সাথে পূর্বের সমস্ত নীতি, আদর্শ, সমস্ত হুকুম, আহকাম সবকিছু রহিত হয়ে যাবে। এখন নতুন যেই রাসূল আসবেন, যার উপরে রিসালাত আসবেন, এরপর থেকেই তার রিসালাত, তার দ্বীনের দায়িত্ব আল্লাহ তাআলা নতুন যেইভাবে দিবেন এটাই। প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব সেই মহাগ্রন্থ আল কোরআনে কারীম। এ সম্পর্কে আমাদের এই কোরআনে কারীমের সাথে আমাদের কিভাবে আ কি নিয়ম নিয়ে, কি আদব নিয়ে, কি শিষ্টাচার নিয়ে কোরআনের সাথে ব্যবহার করা উচিত, এ সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, "ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।" যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, তখন ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এবং চুপ থাকো। আনসিত, একদম চুপ, নিস্তব্ধ, পিনপতন নীরবতা নিয়ে কোরআনে কারিম তেলাওয়াত শ্রবণ করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, যাতে তোমরা রহমত লাভ করতে পারো। লাআল্লাকুম তুরহামুন, যে আমরা এখন যদি নিস্তব্ধ পিনপতন নীরবতা নিয়ে যদি কোরআন কারীম তেলাওয়াত শ্রবণ করি, তাহলে আমাদের উপকার কি? আল্লাহ বলছেন, তোমরা রহমতের ভিতরে আবদ্ধ হয়ে যাবে। আল্লাহর আদেশ, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআনে কারীম যখন তেলাওয়াত হবে, সেই সময় সমস্ত কাজকে ফেলে রেখে একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করে, কোরআনের দিকে মনোনিবেশ করে, খুবই মনকে নিবেদিত করে, বিসর্জন দিয়ে সমস্ত কাজকে একমাত্র আল্লাহর দিকে ঝুঁকে মনোযোগ সহকারে কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করা। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এবং নিজে যদি কথা বলতে থাকি, পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ কথাও যদি আমি বলি, তাহলে কোরআনে কারীম তেলাওয়াত হওয়ার সঙ্গে, সঙ্গে আমার সমস্ত কথা ওই জায়গায় স্টপ করতে হবে। এরপরে কোরআনে কারীম তেলাওয়াত হবে, তেলাওয়াত শেষ হবে, তখন আমরা আমাদের যে কথাবার্তা আছে এটা আমরা পুনরায় আবার চালু রাখতে পারব। সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমরা যদি চুপ না থাকি, তাহলে আমরা রহমত প্রাপ্ত হব না। বাউন্ডারির ভিতরে, রহমতের ব্যারিকেডের ভিতরে যদি আসতে চাই, তো অবশ্যই কোরআনে কারীম তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। বিশেষ করে এখন দেখা যায় বিভিন্ন মাহফিলে
বিভিন্ন প্রোগ্রামে দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন মাদ্রাসার তলবে আলিমদেরকে নিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করানো হয়। তো সেই সময় আমরা দুনিয়াবি সমস্ত কাজ করতে থাকি। যার কাজে আছে। একদিকে কোরআন তেলাওয়াত চলে, ওদিক থেকে বক্তার জন্য চা তৈরি হচ্ছে। একদিকে কোরআনে কারীম তেলাওয়াত চলতিছে, ওদিক থেকে বক্তাও সে প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি গ্রহণ করতেছেন স্টেজে আসার জন্য। এক্ষেত্রে এটা খুবই একটা দৃষ্টিকটু এবং খুবই অন্যায়। তো আমরা এটা মনে করি যে বক্তা এখনো ওঠেনি, তো কোরআন তেলাওয়াত করতেছে বাচ্চারা। তো এটা আমাদের বাড়তি যে কাজগুলো আছে এটা সেরে নিই। এটা একদম অনুচিত। বরং বক্তা যতক্ষণ যা কিছু ২ ঘন্টা থেকে ৩ ঘন্টা যা কিছুই আলোচনা করুক না কেন, এই তার কথার ভিতরে বাড়তি দুনিয়াবি কোনো কথাও হতে পারে। তার কথার ভিতরে গুনার কাজের কোনো কথাও হতে পারে। কিন্তু কোরআনের থেকে মূল্যবান কোনো কথা বলবেন না। বক্তাও যা বলবেন কোরআনের ভিতর থেকেই বলবেন। কিন্তু কোরআন সরাসরি তেলাওয়াত করলে এটা সরাসরি আল্লাহর কালাম তেলাওয়াত করা হচ্ছে। এক্ষেত্রে দুনিয়ার কোনো কাজ কর্ম কিচ্ছু করা যাবে না। সবকিছু বন্ধ রাখতে হবে। এটাই হলো একটা মুমিনের দায়িত্ব। একটা মুসলমানের দায়িত্ব। মুমিনের হৃদয়ে আল্লাহ তাআলা অপর আয়াতে বলতেছেন, "ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন।" তার মানে ১ম এ আল্লাহ বললেন, কোরআন তেলাওয়াত যখন হবে তখন তোমরা চুপ থাকো। মনোযোগ সহকারে শ্রবণ করো। যাতে তোমরা রহমাত প্রাপ্ত হতে পারো। এবারে আল্লাহ বলেন, "ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা।" এবং তুমি আপন মনে নিজ প্রতিপালককে স্মরণ করতে থাকো। আল্লাহকে তখন স্মরণ করো। সকাল সন্ধ্যায় অনুনয় বিনিময় এবং ভয় ভীতির সঙ্গে উচ্চ স্বরে অনুচ্চ স্বরে আল্লাহকে স্মরণ করতে থাকো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তবে সাবধান, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। গাফেল আল্লাহকে ভুলে থাকে। গাফেল আল্লাহকে স্মরণ করে না। গাফেল আল্লাহ থেকে দূরে থাকে। এজন্য গাফেলদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। গাফেলাতি কোরআন তেলাওয়াতের সময় আমাদেরকে গাফেল অবস্থায় যেন পাওয়া না যায়। মুসলমান অবশ্যই কোরআন তেলাওয়াতের সময় তিনি অবশ্যই সচেতন থাকবেন। কোরআন তেলাওয়াতের সময় একনিষ্ঠভাবে মনকে কোরআনের দিকে ঝুঁকে আল্লাহর রহমত প্রাপ্ত হতে হবে। মুসলমান কখনো সে কোরআনের তেলাওয়াত চলাকালীন কখনো সে অমনোযোগী হবে না, গাফেল হবে না। অবশ্যই তার সচেতন হতে হবে। কোরআন তেলাওয়াত শুরু হওয়ার সাথে, সাথে পিন পতন, নীরবতা অবস্থান করতে হবে। কেমন যেন আমাদের ভিতরে যদি এখন ঝগড়াঝাটি শুরু হয়, এখন যদি মারামারি বা একটা কোনো বিষয় নিয়ে তর্ক-বিতর্ক আলোচনা চলতিছে, তো এই সময় যদি কেউ কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দেয়, তাহলে আমার মুসলিম যদি আমি দাবি করে থাকি, অবশ্যই আমার সমস্ত আমার সবকিছু বিসর্জন দিয়ে কোরবানি করে আমের আমার রাগ যদি ১০০% থাকে, তো সমস্ত রাগ ঝেড়ে ফেলে কোরআনের জন্য আমি চুপ থাকতে হবে। যতক্ষণ তেলাওয়াত চলবে, ততক্ষণ আমার চুপ থাকতে হবে। তেলাওয়াত শেষ হয়ে যাবে, আমি আবার শুরু করতে পারি, অসুবিধা নেই। তবে তেলাওয়াত চলাকালীন আমার যেন মুখ থেকে কোন প্রকার সাউন্ড, কোন আওয়াজ যেন বের না হয়। সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝার তৌফিক দান করুক। আমিন। ২ নাম্বার যে আদবটা রয়েছে, সেই আদবটা হলো বিনা ওযুতে কোরআনে কারীম স্পর্শ করা যাবে না। বিনা ওযুতে তেলাওয়াত করা জায়েজ আছে। যদি বড় নাপাকি না হয়, নাজাসাতে গালিজা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কোরআনে কারীম তেলাওয়াত করা, অজু ছাড়া তেলাওয়াত করা জায়েজ আছে। কিন্তু অজু ছাড়া কোরআনের কোন শব্দের উপরে, অক্ষরের উপরে স্পর্শ করা বিলকুল জায়েজ নেই। এখন কোরআন কি বলছে আমরা শুনে আসি। আল্লাহ বলতেছেন, "ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন আফা বিহাযাল হাদীথি আনতুম মুদহিনুন।" ইহা এক মহা সম্মানিত কোরআন, যা লিপিবদ্ধ আছে কিতাবিম মাকনুন, সুসংরক্ষিত কিতাবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত কেউ তা স্পর্শ করবে না। কোরআনে কারীম পবিত্রতা, অজু ছাড়া কোরআনে কারীম স্পর্শ করা যাবে না। তা সৃষ্টিকুলের প্রভুর পক্ষ থেকে নাজিলকৃত। তবে কি তোমরা এই বাণী তুচ্ছ গণ্য মনে করছো? না, বরং এই কিতাব সরাসরি মহান রব্বে কারীমের তেলাওয়াতকৃত কিতাব। প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা শব্দ রব্বে কারীমের কুদরতি জবান থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেই কোরআন তেলাওয়াত করলে প্রতিটা অক্ষরে ১০ টি নেকি আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। সেই মহান রব্বে কারীমের কোরআনে কারীম তেলাওয়াত, এটা আমরা যখন অবশ্যই যখন শুনবো, খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তাহলে আমরা ২য় নাম্বার যে আদবটা শিখলাম, সেটা হলো যে কোরআনে কারীম স্পর্শ করতে হলে অবশ্যই আমাকে ওযু করতে হবে। ওযু ছাড়া কোরআনে কারীম স্পর্শ করা বিলকুল বৈধ হবে না, জায়েজ হবে না। এখন প্রশ্ন আসতে পারে যে তাফসীর এবং কোরআনের অর্থ, এটা কি আমরা ওযু ছাড়া ধরতে পারবো কিনা? হ্যাঁ, তাফসীর যদি হয় কোরআনের অর্থ, সেক্ষেত্রে আমরা ওযু ছাড়া কোরআনে কারীম আ তাফসীর ধরা যেতে পারে। তবে
সাবধান থাকতে হবে যেন কোনো আয়াতের উপরে আমাদের যেন স্পর্শ না হয়। বাংলার উপরে আমাদের স্পর্শ করতে পারবো। তবে আয়াতের উপরে আমাদের যেন বিলকুল কোনো স্পর্শ না লাগে, এটা খুবই সাবধান থাকতে হবে। বিশেষ করে আলিয়া মাদ্রাসায় আমরা যারা কোরআনে কারিমের দর্স দেই, কোরআন এবং ফিকাহ নিয়ে যারা আ ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে আমরা যে দর্স দিচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের শিক্ষক মহোদয়দেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যেন আমাদের যখন আমরা ক্লাস নেই, অধিকাংশ সময় অনেকের অজু থাকে, ইল্লা মাশাআল্লাহ আবার অনেকে থাকে না। তো সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে যে আমরা যেন কোরআনে কারিম যখন আমরা ছাত্রদের দর্শ দিব, যে কিতাবের ভিতরে বিভিন্ন আয়াত থাকে, আয়াতে যেন আমাদের অজু ছাড়া কখনো স্পর্শ না লাগে। এটা সর্বোচ্চ সচেতন থাকতে হবে। বিশেষ করে আলিয়া মাদ্রাসার এই কথাটা বলা উচিত না, তারপর এখন বলছি। দুঃখের বিষয় আমি কিছুদিন পূর্বেই একটা আ ফোনের মাধ্যমে, একটা পিকচারের মাধ্যমে আমি দেখতে পেয়েছি যে যখন জানুয়ারি মাসে হোক বা ডিসেম্বরের শেষ দিকে মাদ্রাসার বই বিতরণ করা হয় সরকারি মন্ত্রণালয় থেকে। তখন দেখেছি অনেক শিক্ষকরা এই কিতাবের উপরে, কিতাবের কোনো আদব শিষ্টাচার তাদের ভিতরে নেই। শিক্ষক মহোদয়েরা কিতাবের উপরে বসে আছেন। দুর্ভাগ্যের বিষয় সেই কিতাবটা ছিল কোরআন ও তাসবিহের কিতাব। আল্লাহ তাআলা আমাদের এই অপমান বেইজ্জত থেকে হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা, যদি আমাদের যারা নূরের পাখি হবেন, যারা কোরআনের দর্শ দিবেন, তাদের ভিতরে যদি এই সচেতনটুকু না থাকে যে আমি বিদ্যাকে আমি পাছার নিচে নিয়ে রাখতেছি। এই সচেতন যদি আমার ভিতরে না থাকে তাহলে আমাদের মাধ্যমে কিভাবে জাতি ভালো কিছু আশা করবে? কিভাবে আমরা একটা আগামীর প্রজন্ম, একটা সুন্দর প্রজন্ম তৈরি করব আমাদের মাধ্যমে? দুঃখের বিষয় আমি যখন এটা দেখেছি আমার কলিজা খুবই ক্রন্দিত হয়েছে। কলিজা ব্যথা লেগেছে। আপনি এই জায়গায় বাংলা কিতাব যদি রাখতেন তাতে আফসোস ছিল না। যদিও এটা উচিত না। কিন্তু তারপরেও আফসোস ছিল না। কিন্তু আমি জানি না সে দেখেছে কিনা। হয়তো না দেখেই নেওয়ার সম্ভাবনা। কারণ কোন একজন আলেম বা যে সঠিক আলেম সে কোনদিন জেনে শুনে কোরআন মাজিদ ও তাজবিদের কিতাব কখনো সে এটাকে বসার কোনো মাদুর বা টুল হিসাবে ব্যবহার করতে পারে না। এটা খুবই আশ্চর্যের এবং দুঃখের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় থেকে খুবই সচেতন এবং হেদায়েত নসিব করুক। আমিন। আলোচ্য আয়াত থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পরিপূর্ণ পবিত্রতা ব্যতীত কোরআনে কারীম স্পর্শ করা জায়েজ নেই। তবে আর যদি গোসল ফরজ হয় তাহলে কোরআন স্পর্শ করা এবং দেখে বা মুখস্থ তেলাওয়াত করা কোনটাই জায়েজ হবে না। ফরজ গোসল অবস্থায় তেলাওয়াত করাও জায়েজ নাই এবং তেলাওয়াত মুখস্থও না, দেখেও না। বিশেষ করে মহিলাদের যখন মাসিক একটা ওযুর জরুরত যখন থাকে, সেক্ষেত্রে তখন তারা কোরআনে কারীম তেলাওয়াত করতেও পারবে না। তো সেক্ষেত্রে যদি কোরআনের কোন শব্দ ওজিফা হিসেবে পড়ে, তো সেক্ষেত্রে জায়েজ আছে। কিন্তু কোরআনের আ স্বতন্ত্র কোন আয়াত তেলাওয়াত করা তার জন্য বৈধ নয়। তবে যদি গোসল ফরজ না হয়, বরং এমনিতেই উযু না থাকে, তবে সেক্ষেত্রে কোরআন স্পর্শ করা ব্যতীত কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে। ফতোয়ায়ে জামিয়ার ভিতরে এই ফতোয়া উল্লেখ করা রয়েছে। ৩ নাম্বার যে বৈশিষ্ট্য পাঠ করার পূর্বে আমাদের শুরুতেই কোরআন কারীম তেলাওয়াতের শুরুতেই আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তেলাওয়াত করা উচিত। এটা আমাদের আদব। এটা কোরআন এতক্ষণ আমরা শুনেছি কোরআন শ্রবণের আদব, কোরআন স্পর্শের আদব। এখন আমাদের যেই কোরআন তেলাওয়াত আমি যখন করব, এখন আমার কি আদব রয়েছে? কোরআন পাঠ করার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে নিবে। এবার আল্লাহ কি বলেন? কোরআনে কারীম সূরা নাহলের ভিতরে ৯৮ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, "ফাইদা ক্বারা'তাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ ফাইদা ক্বারা'তাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।" রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, "ফাইদা" যখন আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন। পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ। আমরা আসছি প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা মুহূর্তে আমরা যুদ্ধ করছি। আর যারা এই যুদ্ধে বিজয় লাভ করবে তারাই জান্নাতে যেতে পারবে। তারাই আল্লাহর রহমত প্রাপ্ত হবে। তারাই সহজে মুক্তি পেয়ে যাবে। আর যারা এই যুদ্ধে সফল হবে না, বিফল হয়ে যাবে, যারা পালায়ন করবে, যুদ্ধ থেকে যারা পালিয়ে থাকবে তারা হলো গাফেল। আর যুদ্ধে যারা বিফল হবে তারা, আল্লাহ না করুক, তারা ওই পুলসিরাতে সেই দিন পুলসিরাত পার হতে পারবে না। জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে যুদ্ধে বিজয় লাভ করার তৌফিক দান করুন। এখন যুদ্ধটা কি? যুদ্ধ হলো আল্লাহ মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন সবসময় সর্বক্ষেত্রে আমাদের সাথে একজন যোদ্ধা আছে। যোদ্ধাকে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই যে আমার প্রতিপক্ষ, আমার বিপরীতে আমি যার সাথে যুদ্ধ করব সে হলো শয়তান। আল্লাহ তাআলা স্পষ্ট তার পরিচয় প্রকাশ করে দিয়েছেন। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সে হলো শয়তান। আমরা পৃথিবীতে আসার সাথে শয়তান আমাদেরকে
জন্মের সময় আমাদেরকে খোঁচা দেওয়া শুরু করছেন। এই খোঁচা শুরু হইছেন মরার আগ পর্যন্ত এই খোঁচাইতেই থাকবেন। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পদে, পদে শয়তান আমাদেরকে খোঁচাবে। আর এই খোঁচা থেকে যারা যুদ্ধ করে, নফসের সাথে জিহাদ করে, শয়তানের সাথে যুদ্ধ করে যারা বিজয় লাভ করবে, তারাই হলো মহা সফলকাম হয়ে যাবে। এজন্য দেখেন আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমাদেরকে আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে রসুল আমাদেরকে দোয়া শিখাইছেন। আল্লাহ আমাদেরকে যুদ্ধের জন্য পাঠাইছেন। তো এখন আমরা যুদ্ধের জন্য সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইবো। আমাদের প্রতিপক্ষ কে রয়েছে? শয়তান রয়েছে। আমরা যখন ইস্তেনজায় যাই, বাথরুমে প্রবেশ করি, তখন আমরা আল্লাহর কাছে ওই যে যোদ্ধার আমার প্রতিপক্ষ যে আমার শত্রু, আমার বিরোধী পক্ষ, তার বিষয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ আপনি আমাকে আশ্রয় প্রদান করেন, আশ্রয় দান করেন। আল্লাহর কাছে বলতেছি আল্লাহ শয়তান থেকে খুবসি ওয়াল খাবাইস, খবিস এবং খাবাইস, জিন শয়তান এবং মহিলা শয়তান থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। তখন আমরা বাথরুমে প্রবেশ করতেছি। খানা খাওয়ার শুরুতে আবার শয়তানের সাথে যুদ্ধ। আবার খানা খাওয়ার শুরুতে শয়তান যেন আমার সাথে খাইতে না পারে। এজন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ আমি বিসমিল্লাহ বলে শুরু করছি আপনার নামে। আর এই শয়তান যেন আমার সাথে খাইতে না পারে। তার মানে বিসমিল্লাহ বলার সাথে, সাথে এখন আল্লাহ আমাকে ওইটাতে বারাকাত দিবেন এবং শয়তান ওই খানায় মুখ দিতে পারবেন না। হাদিসের ভিতরে আসছে, যেই ব্যক্তি দোয়া ছাড়া খানা খাইলো, সে কেমন যেন শয়তানের সাথে খানা খাইল। তার মানে আমার শত্রু সবসময় আমার পিছনে লেগেই আছে। এজন্য কোরআনে কারীম তেলাওয়াতের শুরুতেও ঠিক শয়তান যেন আমার তেলাওয়াতের জন্য কোন প্রকার ব্যাঘাত ঘটাইতে না পারে। খুবই মধুর মনোযোগ সহকারে শ্রুতি মধুর ত্রুটিমুক্ত ভাবে যেন আমি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি। এজন্য আল্লাহর কাছে শুরুতেই আশ্রয় চাইতে হবে। কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই সে মহান রবের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি, শুরু করছি সে মহান রব্বুল আলামিনের জন্য। রহমান রহিমের নাম নিয়ে আমি শুরু করছি। এক্ষেত্রেও আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন যে আমাদেরকে কোরআনে কারীম তেলাওয়াতের পূর্বে আল্লাহর কাছ থেকে আমরা পানাহ চাইব। আলোচ্য আয়াত থেকে বোঝা যায় যে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করার পূর্বে অবশ্যই আউযু বিল্লাহ পড়তে হবে। এটা আল্লাহর বিধান এবং কোরআন তেলাওয়াতের আদবও বটে। তাছাড়া কোরআন তেলাওয়াত শুরু করার আরো কিছু আদব রয়েছে। যেমন তেলাওয়াত আরম্ভ করার পূর্বে কয়েকবার ইস্তিগফার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এরপরে কোরআনকে একটু চুমু খাওয়া, কোরআনকে একটু চোখে মুখে লাগানো, কোরআনের উপর একটু স্পর্শ করে হাত মুখটা একটু মালিশ করা। এতে কি হবে? কোরআনের প্রতি মহাব্বত, আদব, শিষ্টাচার বৃদ্ধি পাবে। কোরআনে কারীম যখন আমরা পৃষ্ঠা উল্টাবো, বাংলা বইয়ের মতন উল্টানো যাবে না। তখন আমাদের অবশ্যই খুবই সতর্কতার সাথে, খুবই সাবধানে কোরআনে কারিমে একটা পৃষ্ঠা আস্তে করে ধরে ২ হাত থেকে এভাবে আস্তে করে উঠাইতে হবে। ধীরে, ধীরে। বাম হাত বেশি স্পর্শ করা যাবে না। ডান হাতই সর্বক্ষেত্রে কোরআনের স্পর্শ করা উচিত। তবে হ্যাঁ, বাম হাত লাগাইলে অসুবিধা নেই। তবে ডান হাত থেকে সুন্দরভাবে আস্তে করে কোরআনের পৃষ্ঠা যেন ভাঁজ না পড়ে, কোরআনের পৃষ্ঠা যেন কোন প্রকার দাগ না পড়ে, ছিঁড়ে না যায়। খুবই সাবধানে সতর্কতার সাথে পৃষ্ঠা উল্টাইতে হবে। আমি প্রায় দেখেছি বিভিন্ন মাদ্রাসাতেই বিভিন্ন আ মানুষকে আমি দেখেছি। অনেক সময় আলেমদেরকেও দেখা গেছে যে তারা কোরআনে কারীম যখন পৃষ্ঠা যখন পরিবর্তন করবেন সেখান দেখা গেছে যে কোরআনে কারীম খুবই শক্তভাবে কোরআন ধরে একটা পৃষ্ঠা উল্টাচ্ছে, যে পৃষ্ঠায় একটা কালার তৈরি হচ্ছে, একটা দাগ তৈরি হচ্ছে, ভাঁজ তৈরি হচ্ছে। এটা উচিত নয়। কোরআনে কারীম পৃষ্ঠা যখন আমরা আম পরিবর্তন করব, খুবই সতর্কতার সাথে যেন কোন প্রকার ভাঁজ না পড়ে, কখনো দাগ না পড়ে, কখনো ছিঁড়ে না যায়। এটা আমাদের খুব সাবধান থাকতে হবে। প্রিয় ভাইরা, ৩ নাম্বার যে আদবটি আমরা বলেছি যে কোরআন তেলাওয়াতের পূর্বে অবশ্যই, অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে তেলাওয়াত শুরু করতে হবে ইনশাআল্লাহ। ৪ নাম্বার, কোরআনে কারীম যখন তেলাওয়াত করব খুবই ধীরে, ধীরে তারতিলের সহকারে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করার চেষ্টা করব। ধীরে, ধীরে কোরআনে কারীম তেলাওয়াত করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ বলতেছেন সূরা বানী ইসরাঈলের ১০৫ এবং ১০৬ নং আয়াতে আল্লাহ বলেন, "ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা।" আর আমি তা কোরআনও যথাযথভাবে অবতীর্ণ করেছি এবং যথাযথভাবেই তা অবতীর্ণ হয়েছে। আমি তো আপনাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। আর আমি কোরআনকে পৃথক, পৃথক করে দিয়েছি যেন আপনি উহা মানুষের সম্মুখে থেমে, থেমে সুন্দরভাবে আপনি পড়তে পারেন, মানুষকে বুঝাইতে পারেন, তেলাওয়াত করতে পারেন। আর আমি তা অবতরণ করার সময়ও ক্রমে, ক্রমে নাজিল করেছি যাতে এটা সহজ ও স্পষ্টভাবে বোধগম্য হয়। এজন্য কোরআনে কারীম তেলাওয়াত আমাদেরকে ধীরে, ধীরে করা উচিত। বিশেষ করে আ রমজান মাসে দুর্ভাগ্যের বিষয় এটা, আমিও এই রোগে রোগান্বিত। রমজানে আমরা যখন খতমে তারাবি তেলাওয়াত করি, খুবই স্পিডে তেলাওয়াত করি। আমাদের উচিত আল্লাহর কাছে পানাহ চাই এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। রব্বে কারীম আমাদেরকে খুবই ধীর গতিতে সুন্দরভাবে আমাদেরকে কোরআনে কারীম তেলাওয়াত করে আপনার সান্নিধ্য হাসিল করার তৌফিক দান করুন। আমিন। এবং যত কোরআনের পাখিরা রয়েছে, আল্লাহ যাদের সিনার ভিতরে
30 টি পারা কোরআনে কারীম আল্লাহ আপনি দিয়েছেন। আল্লাহ প্রত্যেক কোরআনের হাফেজদেরকে আপনি সন্ধ্যার মধুরভাবে খতমে তারাবি তেলাওয়াত আ ত্রুটিমুক্তভাবে আপনি ৩০ টা রমজানে সে যেন খতমে প্রত্যেকটা হাফেজে কোরআন যেন তেলাওয়াত করে সুন্দরভাবে সাবলীলভাবে কোরআনের হক আদায় করে খতমে তারাবি পড়াইতে পারে। আল্লাহ আপনি সকলকে কবুল করেন। আমিন। আল্লাহর কাছে আরজি পেশ করছি, দোয়া পেশ করতেছি। আপনারাও সকলে দোয়া করেন। আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা আজকে এই আয়াত থেকে শুনতে পারলাম যে আল্লাহ তাআলা কোরআনকে ধীরে, ধীরে একটা আম পর্যায়ক্রমে নাজিল করেছেন। সেক্ষেত্রে আমাদের রাসূলকে আদেশ করেছেন, হে রাসূল আপনিও ধীরে, ধীরে কোরআনে কারীম তেলাওয়াত করেন এবং কোরআনে কারীম তেলাওয়াত করে মানুষকে শোনান। তো আমরাও যখন কোরআনে কারীম তেলাওয়াত করব খুবই ধীরে, ধীরে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থের লোভে কোরআন বিক্রি করা নিষেধ। অর্থের লোভে কোরআনে কারীম বিক্রি করা যাবে না। এখানে তাফসীর আছে, অনেক তাফসীরের দিকে যাব না। আমি মোটা দাগে কিছু কথা বলতে চাই। তো আল্লাহ তাআলা বলতেছেন, "ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মা'কুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি থামানান কালিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন।" তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো এবং তোমরা তা প্রথম অস্বীকারী হয়ো না। তোমরা তা প্রথম অস্বীকারী হয়ো না। আর তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না এবং কেবল আমাকেই ভয় করো। এই জায়গায় আমাদের বর্তমানে একটা মানুষের ভিতরে, বিশেষ করে আহলে হাদিস ভাইরা যারা আছি, এদের ভিতরে যারা কঠোরপন্থী তারা এই আয়াত থেকে বিভিন্ন সময় দলিল দেয়। ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা। তোমরা কেউ টাকার বিনিময়ে কোরআনকে বিক্রি করো না। টাকার বিনিময়ে কোরআনকে বিক্রি করো না। এখন সেক্ষেত্রে তারা বলে তাবিজ ব্যবহার করা। তাবিজ যারা দেয় তারা মুশরিক, তারা শিরিক করেছে। এটা আমাদের আসলেও ফিকহের জ্ঞানের কমতি থাকার কারণে অনেকে বলি। যদিও আমি ফিকহের বড় আ দর্শন বা ফিকহে সম্পর্কে আমার অনেক ধারণা তা না। তো আলেমদের মুখ থেকে, আমাদের ওস্তাদদের মুখ থেকে আমরা যতটুকু শুনেছি, পড়েছি। সেক্ষেত্রে তাবিজ মানে তাবিজ এটা হলো চাওয়া। তাবিজের একটা লুগাতি অর্থ রয়েছে প্রার্থনা করা অথবা চাওয়া বা আবেদন করা ইত্যাদি এরকম অনেক অর্থ রয়েছে। তাবিজ এটা কেউ বিক্রি করে না। তাবিজ অর্থাৎ হাদিয়া দেওয়াটা এটা জায়েজ আছে। তবে তাবিজ ব্যবহার করার ক্ষেত্রে অনেক আলেমদের মতানৈক্য রয়েছে। এ সম্পর্কে আলোচনা আমার এখন করলে অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক এদিকে আমরা যাচ্ছি না। কিন্তু এই আয়াত থেকে ওই তাবিজের বিষয়ে যে আমরা মুশরিক বলে ফেলি, এটা একদম অনুচিত। কারণ তাবিজ এটা সাহাবীদের ভিতরে আমল ছিলেন। এটা অনেকেই ব্যবহার করেছেন। তো আমার যদি পছন্দ না, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তাবিজ পছন্দ করি না, ব্যবহারও করি না। কিন্তু ব্যবহার করলে নিষেধ নেই। করতে পারে, ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে নিষেধ নেই। তবে তাবিজ এটা আমরা এ সম্পর্কে ফতুয়া বা কাউকে জায়েজ না জায়েজ বলতে হলে অবশ্যই আলেমদের পরামর্শ নিয়েই বলা উচিত। আমরা এরকমভাবে শর্টকাট ফতুয়া দিয়ে মানুষকে মুশরিক বানাইলে কিয়ামতের দিন আমরাই ধরা খেয়ে যাব। এজন্য এটা আমরা না করি। তো যাই হোক এই আয়াত নিয়ে আমি বেশি ব্যাখ্যায় না যাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, সেসব বিষয়ে কোরআনের স্পষ্ট বাণী যারা গোপন করে, কোরআনের বিষয়ে কোন বিধান যারা গোপন রাখে, আল্লাহর কিতাবে যা কিছু রয়েছে তা তারা গোপন করে এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে। এর বিনিময়ে কোরআনের বিনিময়ে অর্থাৎ এই মূল্য গোপন করার কারণে সামান্য মূল্য গ্রহণ করে। তারা এই যে মূল্যটা কেমন যেন এটা জাহান্নামের আগুন তাদের পেটে প্রবেশ করে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আযীম। তো আমরা কোরআনে কারীম তেলাওয়াতের যে আজকে আদবগুলান আলোচনা করলাম, আল্লাহ তাআলা এই আদব কোরআনের সর্বোচ্চ আদব আমাদের মাধ্যমে কোরআনের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে। আমরা সর্বোচ্চ সচেতন থাকবো ইনশাআল্লাহ। সকলের কাছে আমিও দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন কোরআনের পূর্ণ হক আদায় করে আমাদেরকে সামনের জীবনকে কোরআনের নূরে নূরান্বিত হয়ে, কোরআনের ধারক বাহক হয়ে আমরা যেন থাকতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের খেদমত যেন করে যাইতে পারি। এই কোরআন নিয়েই যেন আমার মৃত্যু হয়। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।